হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গ্রাম্য জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে একটা স্লাইডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে কেন বিগ্রহ সেবা করা উচিত, কেন ভক্তি জীবনে আসা উচিত। তো সেই সম্পর্কে আমরা একটি স্লাইড আপনাদেরকে দর্শন করাচ্ছি। তো দেখুন, বলা হয়েছে যে নারদ পঞ্চরাত্র দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ে দেবাদিদেব মহাদেব উক্তি করেছেন। দ্বাদশ মহাজন রয়েছে, তার মধ্যে দেবাদিদেব মহাদেব একজন। তো দেবাদিদেব মহাদেবকে বলা হয়েছে বৈষ্ণব নাম যথা শুম্ভ, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব যদি হয়ে থাকে তাহলে হচ্ছে মহাদেব। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, ভগবানের পরম ভক্ত। তো তিনি বিভিন্ন মুনিদেরকে বলেছেন ভগবান সম্বন্ধে। কি বলেছেন? হে মুনে, পূর্বে কৃষ্ণালয় গোলকে বীরজাতিরে ক্ষীর সদৃশ অমল জলে শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করিয়াছি। 19 নম্বর শ্লোক, যে তিনি ক্ষীর সদৃশ বিরজা জলে অমল জলে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র তিনি জপ করেছেন। আরো কি বলেছেন? পবিত্র বৃন্দাবনের বনস্থলে 100শতবার জপ করিয়া শ্রীকৃষ্ণের অনুগ্রহে আমার মন্ত্র সিদ্ধি হইয়াছে। তো তিনি পবিত্র বৃন্দাবনের বনস্থলে 100শতবার জপ করে ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে তিনি মন্ত্র সিদ্ধি হইয়াছে। সৃষ্টির আদিতে ব্রহ্মার ললার দেশ হইতে আমি আবির্ভূত হইয়া পরমাত্মা শ্রীকৃষ্ণের নিকটে মৃত্যুঞ্জয় জ্ঞান লাভ করিয়াছি। তো মহাদেব তিনি ব্রহ্মার ললার থেকে, অর্থাৎ কপাল যে ললার থেকে তিনি আবির্ভূত হয়েছেন এবং তিনি পরমাত্মা শ্রীকৃষ্ণের নিকটে মৃত্যুঞ্জয় জ্ঞান লাভ করেছিলেন। মৃত্যুকে তিনি জয় করে সেই মন্ত্রটা তিনি লাভ করেছেন। আরো কি, যে আমি মন্ত্র সিদ্ধ মৃত্যুঞ্জয় হইয়াছি, আমার দেহ নিত্যই নতুন, আমার এক নিমিষে ব্রহ্মার পতন হয়, কিন্তু হরির নেই, তার পার্শ্বদের মৃত্যু হয় না। হরি বল। দেখুন কি বলা হচ্ছে এখানে, গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমি মন্ত্র সিদ্ধ হইয়াছি, আমার দেহ নিত্য নতুন, আমি এক নিমিষে ব্রহ্মার পতন হই, আমার এক নিমিষেই ব্রহ্মার পতন হয়, কিন্তু হরির নেই, তার পার্শ্বদের অর্থাৎ হরি ভক্তদের কোনো মৃত্যু হয় না। এই হচ্ছে দেবাদিদেব মহাদেব মুনিদেরকে ভগবান সম্বন্ধে তিনি বর্ণনা করছেন। তো পরবর্তীতে আমরা দেখব ব্রহ্মা কি বলেছেন। দ্বাদশ মহাজনদের মধ্যে ব্রহ্মা আরেকজন। তো তিনি কি বলেছেন, যে কোন রূপের বিগ্রহ আরাধনা করা উচিত। এত তো ভগবানের অবতার রয়েছে, এত তো ভগবানের রূপ রয়েছে, তাহলে আমরা কোন রূপের আরাধনা করব বা কোন রূপের বিগ্রহ আরাধনা করা উচিত, সেই সম্বন্ধে ব্রহ্মা বলছেন। ব্রহ্ম সংহিতায় পঞ্চম অধ্যায়ের 30 নম্বর শ্লোকে বলেছে, যেটা দর্শনার্থীতে করা হয়। বেনম কনন্তমর বৃন্দ দলয়তাক্ষম বর্হবতম সমসিত সুন্দরঙ্গম কন্দর্বকুটি নমনীয়ম বিশেষোষভম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। পঞ্চম অধ্যায় 30 নম্বর শ্লোকে বলছেন, মুরলী গান তৎপর কমল দলের নেই প্রফুল্ল চক্ষু, ময়ূরপুচ্ছ শিরভূষণ, নীল মেঘ বর্ণ, সুন্দর শরীর কুটি, কন্দর্ব মোহন, বিশেষ শোভা বিশিষ্ট সে আদি পুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি। হরে কৃষ্ণ। কি বলছে? যে মুরলী ধর যিনি, এবং কমল দয়ের নেই প্রফুল্ল চক্ষু, যার চক্ষু পদ্মফুলের নেই প্রফুল্ল, ময়ূরপুচ্ছ শিরভূষণ, যিনি ময়ূরকে তার শিরে ধারণ করে আছেন, যিনি
নীল মেঘ বর্ণ, সুন্দর শরীর, যার শরীর নীল মেঘ বর্ণ, কোটি কন্দর্ব মোহন বিশিষ্ট, শোভা বিশিষ্ট, সুন্দর সুঘ্রাণ যুক্ত ঘ্রাণ, সেই আদি পুরুষ। আদি পুরুষ মানে যে তার দ্বিতীয় আর কোনো পুরুষ নেই, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র আদি পুরুষ। সেই গোবিন্দকে আমি ভজনা করি। গোবিন্দ মানে যিনি সমস্ত জীবদেরকে আনন্দ প্রদান করেন, তার নাম হচ্ছে গোবিন্দ। সেই গোবিন্দকে আমি ভজনা করি। তাহলে কাকে ভজনা করা উচিত? এখানে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যিনি মুরলীধর, যার শিরে ময়ূরপুচ্ছ আছে, যিনি মেঘবর্ণ এবং যিনি আদি পুরুষ, সেই গোবিন্দ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো তার ভজনা করা উচিত, তার রূপের আরাধনা করা উচিত। এখানে স্বয়ং ব্রহ্মা বলছেন ব্রহ্ম সংহিতায়। তাহলে এই বিগ্রহটা কেমন হতে পারে বলা হচ্ছে যে কি কি মাধ্যমে সেই বিগ্রহ আরাধনা করা যেতে পারে। শৈলী দ্বারো মহিলহি লেপ লেখা চৈকৃতি মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধা স্মিতা। অর্থাৎ ভগবানের বিগ্রহ পাথরের দ্বারা, কাষ্ঠের দ্বারা, ধাতুর দ্বারা, মৃত্তিকার দ্বারা, চিত্রপটের দ্বারা, বালুকার দ্বারা, মানসিক ও মণিমাণিক্য, এই 8 প্রকার উপাদান দ্বারা ভগবানের সেই বিগ্রহ নির্মাণ করা যায়। হরে কৃষ্ণ। দেখুন যে ভগবানের যে রূপের বিগ্রহটা, তাহলে বিগ্রহটা তাহলে কি কি দ্বারা হতে পারে? পাথরের দ্বারা, কাষ্ঠের দ্বারা অর্থাৎ পিতল, কাষ্ঠের দ্বারা, ধাতুর দ্বারা, মাটির দ্বারা, আর চিত্রপটের দ্বারা, আর হচ্ছে বালুকার দ্বারা। এছাড়াও রয়েছে মানসিকভাবে ভগবানের রূপের আরাধনা করা যায়। তাছাড়াও মণিমাণিক্য, এই 8 প্রকার উপাদান দ্বারা ভগবানের শ্রী বিগ্রহ নির্মাণ করে ভগবানের আরাধনা করা যায়। এখন আমরা জানবো যে ভগবানের বিগ্রহ আরাধনার ক্ষেত্রে আরাধনা করা যায়, কিন্তু পরবর্তী যে প্রসাদ গ্রহণের প্রয়োজনীয়তা কি এবং প্রসাদ গ্রহণের পেছনে যুক্তি কি, কারণ কি। আমরা ঠিক আছে ভগবান আরাধনা করব, কিন্তু প্রসাদ কেন পেতে হবে? কেন প্রসাদই গ্রহণ করতে হবে? কারণ কি? তো এর পেছনে যুক্তি কি? তো ভগবান গীতার 4th অধ্যায়ে বলেছেন যে যজ্ঞা শিষ্ট শীন সন্ত মচন্ত সর্ব কিলশয়ী ভোজন্ত তে তম আগম পাপা যে পচন্তি আত্মা কারণাৎ। অর্থাৎ যে সমস্ত যজ্ঞ অন্নাদি করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে, নিজের ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করে, কেবল সে চোর। সে মানে আমাকে না দিয়ে সে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি গ্রহণ করে, তাহলে সে চোর এবং ঘরে ঘরে পাপী বক্ষণ করে। তো সেই জন্য প্রসাদ গ্রহণ করতে ভগবানকে নিবেদন করে। তো এই ক্ষেত্রে যে বিগ্রহ আরাধনা সম্পর্কে মায়াবাদীদের ধারণা কি? যে ভগবান কি, ভগবানের সামনে যে এই এত জিনিস দেয়, ভগবান কি গ্রহণ করেন? ভগবান কি এই যে রূপ রয়েছে, ভগবান কেন, ভগবান তো নিরাকার, ভগবানের এই রূপ কেন গ্রহণ করতে হবে? এবং ভগবানকে যে প্রসাদ দেয়, ভগবান কি সেটা গ্রহণ করে? তো এখানে এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী বিগ্রহকে প্রেম এবং ভক্তি সহকারে ভোগ নিবেদন করলে ভগবান গ্রহণ করে। আরেকটা শ্লোকে বলা আছে পত্রং ভগবান স্বয়ং বলেছেন পত্রং পুষ্পং ফলম তয়ম যে মে ভক্তি প্রযচ্ছতি। যে যদি কেউ আমাকে এই পত্র পুষ্প ফল কেউ ভক্তি সহকারে দান করে, তাহলে আমি সেটা
আনন্দের সহিত গ্রহণ করে থাকি। ভগবান এত কিছু দিলেও গ্রহণ করবে না যদি তার ভিতরে ভক্তি না থাকে। তো ভক্তির মাধ্যমে ভগবান এই প্রসাদ গ্রহণ করে মহাপ্রসাদ হিসেবে তিনি আমাদেরকে ব্যাক করে দেন, পিউরিফাই করে দেন। তো সেই জন্য ভক্তি সহকারে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়, প্রেম এবং ভক্তি সহকারে। এই যে পরবর্তী শ্লোকে বলেছে, ভগবান বলেছেন যে পত্রং পুষ্পং ফলং ত্বয়ং যৌমি ব্যক্তি প্রযচ্ছতি তদহং ভক্তি অপরিত মস্নমি প্রযত্মান। অর্থাৎ কেউ যদি ভক্তি সহকারে তাকে একটি পত্র মানে পাতা, তুলসী পত্র, পুষ্প মানে ফুল, ফল, তো কেউ যদি তাকে দান করে তাহলে ভগবান গ্রহণ করেন। এত কিছুর আইটেমের দরকার পড়ে না। কিন্তু আমরা যা পাবো, আমরা যা খাবো, সেটা ভগবানকে নিবেদন করলেই সেটা প্রসাদে পরিণত হয় এবং ভগবান সেটা গ্রহণ করে মহাপ্রসাদে কনভার্ট করে দেয়, পিউরিফাই করে দেয়। এখন প্রশ্ন থাকতে পারে, আচ্ছা আমরা পরবর্তী দেখব যে তাহলে প্রসাদ কেন খাবো, ওয়াই ইট প্রসাদম। আমরা আগেই বলেছিলাম, যেটা তৃতীয় অধ্যায় বলেছে, যজ্ঞ শিষ্ট সেন সন্তু মুচন্তে সর্বক্লেশই ভুজন্তিতে তগম পাপ যে পচন্ত আত্মা কারণ। অর্থাৎ ভগবত ভক্তরা, অর্থাৎ ভগবানের ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্ন পাক করে, তারা কেবল পাপই ভোজন করে থাকেন। তখন নবদা ভক্তির মাধ্যমে ভগবানকে জানার এবং বোঝার উপায় হচ্ছে নবদা ভক্তি। আমরা একটু আগে বলেছি যে প্রেম এবং ভক্তি সহকারে কোনো কিছু নিবেদন করলে ভগবান সেটা গ্রহণ করেন। এবং ভগবানকে জানতে গেলে নবদা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হচ্ছে শ্রবণম, শ্রবণম শরণম কীর্তনম, এরকম 9টা ভক্তি। তার মধ্যে প্রথম এবং সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রবণম, অর্থাৎ শ্রবণ করতে হবে। কিসের মাধ্যমে? কর্ণের মাধ্যমে। কি বলা হয়েছে দেখুন, কৃষ্ণ ভাবনা ও ভক্তিমূলক সেবার সর্বপ্রথম সূচনা হয় শোনার মাধ্যমে, যাকে সংস্কৃতে শ্রবণম বলা হয়, যেটা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 10ম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। কেন শ্রবণম গুরুত্ব? কারণ যখন পরীক্ষিত মহারাজকে অভিশপ্ত করা হয়েছিল, যে শৃঙ্গি মুনি, যে এই পরীক্ষিত মহারাজ 7ম দিনের মধ্যে তিনি সর্পদংশনে মারা যাবেন, তখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছ থেকে ভগবানের মহিমা শ্রবণ করে তিনি অমৃত লাভ করেছেন, হ্যাঁ, এবং সেই মাধ্যমে তিনি ভগবত ধামে ফিরে গিয়েছেন। তো সেই জন্য শ্রবণ করে ভগবানকে স্মরণ করে ভগবত ধামে যাওয়া যায়। তো এখানে বলা হয়েছে যে কি, পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তিত হয় গুরু পরম্পরার ধারা অনুসারে। এই যে ভগবানের যে মহিমা, এই যে ভগবানের কীর্তি সম্পর্কে আমরা কিভাবে জানবো? প্রশ্ন, কিভাবে জানবো? না, এটা আসে কোথা থেকে? একদম ভগবান থেকে গুরু পরম্পরার ধারায় সেই জ্ঞান প্রাপ্ত হয়। আর সেখান থেকে আমরা গুরু পরম্পরার মাধ্যমে এই জড়জগতে আসে, আর এটা শ্রবণ করতে গুরু পরম্পরা ধারার মাধ্যমে। তো এই জড়জগতের ক্ষণস্থায়ী মিথ্যা গুণকীর্তনে যারা আদৌ আগ্রহী নয়, তারাই ভগবানের মহিমা কীর্তনে আনন্দ লাভ করে। কার আনন্দ লাভ করবে? না, যারা জড়জগতের উপরে বিরক্ত, জড়জগতের আসক্তি থেকে তারা আসক্ত নয়, জড়বস্তুর প্রতি আসক্ত নয়, তারা একমাত্র এই ভগবানের মহিমা কীর্তনে আনন্দ লাভ করবে। যারা জড়জগতের প্রতি আসক্ত, তারা কখনোই ভগবানের মহিমা কীর্তনে তারা আনন্দ লাভ করবে না। কারণ কি, এই ভবরোগের অধীনে যারা জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে, সেই সব দেহবদ্ধ জীবের পক্ষে ভগবানের মহিমা শ্রবণ কীর্তন হলো যথার্থ ওষুধ। তো এই
এই যে ভবরোগ, যারা এই বিষয়াসক্ত মানুষ, এটাকে বলা হয়েছে ভবরোগ, যে জন্ম মৃত্যু চক্র অনন্ত কোটি কাল ধরে এই জন্ম মৃত্যু চক্র চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ভগবানের মহিমা কীর্তন শ্রবণ না করবে। হ্যাঁ, তো এটা একমাত্র ওষুধ হচ্ছে ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করা। তার ফলে এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার লাভ করা যাবে। তাই পশুঘাতক বা আত্মাঘাতী ছাড়া ভগবত কথা শ্রবণ কীর্তনে আর কে বা বিরত হবে? তো বলছে কি, তাই পশুঘাতক বা আত্মাঘাতী ছাড়া ভগবত কথা শ্রবণ কীর্তনে আর কেই বা বিরত হবে? এটা একটা প্রশ্ন করা আছে যে সবাই তাহলে ভগবত কথা শ্রবণ করবে, তাহলে করবে না কারা? না, যারা পশু ঘাতক, যারা আত্মাঘাতক, তাদেরকে বলেছে আত্মাঘাতক। যারা অন্যান্য জীবের প্রতি অত্যাচার করবে, অন্যান্য জীবকে সে দণ্ডদান করবে, অন্য জীবকে সে খেয়ে নিজে ধারণ করবে, তো তাকে বলা হয়েছে আত্মাঘাতী। মানে সেই নিজেই নিজের জীবনকে নষ্ট করছে। আজকে যাকে যেই জীবকে হত্যা করছে সেই জীব পরবর্তীতে তাকে হত্যা করবে। তো তারা কখনো এই জন্ম মৃত্যু থেকে মুক্ত হতে পারবে না। তো বলেছে তাহলে ভগবত কথা কে শ্রবণ করবে? না, যারাই আত্মঘাতী ছাড়া সবাই ভগবত কথা শ্রবণে কীর্তনে বিরত হবে না, সবাই কীর্তনে শ্রবণ করবে। এটা বলা হয়েছে কি দশম স্কন্দের প্রথম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে। তো এই কোন যুগে কোন মন্ত্র পাওয়া হয়েছে? বলা হয়েছে যে সত্য যুগে বিষ্ণুকে ধ্যান করে, মানে ভগবান হরি ছিলেন, তো সত্য যুগে বিষ্ণুকে ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে যজন করে এবং দাপরে অর্চনাদি করে যে ফল লাভ হয়, কলিকালে একমাত্র হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তনেই সেই ফল লাভ হয়ে যায়। দেখুন কি বলা হয়েছে, যে সত্য যুগে বিষ্ণুকে ধ্যান করে। সত্য যুগে একটি মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, আর সেখানে তারা অল টাইম ধ্যানে মগ্ন থাকতো, বিষ্ণুর হরির আরাধনায় ব্যস্ত থাকতো, অল টাইম ধ্যানে মগ্ন থাকতো। কিসের খাওয়া কিসের কি, তাদের আয়ু ছিল 1,00,000 বছর। ত্রেতা যুগে ভগবানকে লাভ করতো বা ভগবানের আরাধনা করতো ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে তারা ভগবানের আরাধনা করতো। তাদের আয়ু ছিল 10,000 বছর। তারা অল টাইম যজ্ঞ করতো, অলওয়েজ শুধু যজ্ঞই করতো। আর দাপরে কি ছিল? দাপরে হচ্ছে অর্চন করত, মানে ভগবানের বিগ্রহের আরাধনা করত। তো তাদের আবার আয়ু ছিল 1,000 বছর। 1,000 বছর ধরে শুধু ভগবানের আরাধনা করত। আর এই কলিকালে কেবলমাত্র মানুষের আয়ু কত? মাত্র 100 বছর। তাও 100 বছরও কেউ 100 অব্দি যেতেই পারে না। কারণ কি, এই কলিকালে অধঃপতিত জীবরা তারা তাদের নিয়ম শৃঙ্খলাভাবে জীবন ধারণ করে না, যে কারণে তারা 100 বছর তাদের আয়ু অনুযায়ী তারা বাঁচতে পারে না। তো এই কলিকালের একমাত্র সহজ, এটা যদিও আয়ু কম কিন্তু সহজ একটা পদ্ধতি দেওয়া হয়েছে, যে এই শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে সেই ফল লাভ হয়, যেটা 1,00,000 বছর ধরে, যেটা 10,000 বছর ধরে সত্য যুগে ত্রেতা যুগে দাপরে যেই যজ্ঞ যেই ধ্যান করে যেই ফল লাভ না হয়, সেটা একমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে সেই ফল লাভ হয়ে যায়। কলিকালে যেমন আয়ু কম, তেমনি সহজ পদ্ধতি দেওয়া হয়েছে, শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেই হবে। তো এই ছিল কলিকালের প্রভাব। এখন আসি যে কেন যে এই কলিকালে কিন্তু অনেক অত্যাচার হয়। তো বলা হয়েছে যে মাংসাহার যারা করবে, যে মাংসাহারের কুপরিণাম কি? তো মনুসংহিতা অনুসারে পশু হত্যায় সংশ্লিষ্ট এই 6 প্রকার ব্যক্তির দণ্ডনীয় পাপ হয়। মনুসংহিতা অনুসারে বলা হয়েছে কি 6 জন পশু হত্যায় তারা দণ্ডনীয় পাপ হবে। 1, যে হত্যার অনুমতি দেয়, যে তুমি তাকে হত্যা করো, যে অনুমতি দিবে, যে হত্যার অনুমতি দেয় সে হচ্ছে 1। 2, যে হত্যা করে, যে ব্যক্তিটা হত্যা করছে। 3, যে হত্যা কর্মে সাহায্য করছে, যে হেল্প করছে, যারা হত্যা কর্মে যারা হেল্প করছে।
চতুর্থ, যে ওই মাংস ক্রয় করে, কি যে মাংস টাকা দিয়ে কিনে, যে ওই মাংস রান্না করে। 5 নম্বর কি, যে ওই মাংস রান্না করে। 6, যে ওই মাংস ভোজন করে। তো এই 6 প্রকার ব্যক্তি দণ্ডনীয় পাপ করে থাকে। তো বলেছি এই মাংস, তো সেই জন্য বলা হয়েছে যে এই 6 প্রকার কর্ম থেকে বিরত থাকতে হবে। যে হত্যার অনুমতি, যে হত্যা করে, যে হত্যাকর্মে সাহায্য করে, যে ওই মাংস ক্রয় করে, যে ওই মাংস রান্না করে, যে ওই মাংস ভোজন করে। তো এই 6টা অপরাধ থেকে বিরত থাকতে হবে। এমন নয় যে একজন বলছে যে তুমি কাটো, তুমি রান্না করো, এরকম নয়, যে সবার এখানে 6 রকমের পাপ হয়ে থাকে। তো কারণ কি, এই সমস্ত জীব প্রজাতিরা, তাহলে একটা প্রশ্ন থাকতে পারে যে যদি মাছ, অন্যান্য জীব যদি হত্যা করা হয় তাহলে সেটা পাপ হয়ে থাকে, কিন্তু তাহলে যদি উদ্ভিদের প্রাণ থাকে, উদ্ভিদের তো প্রাণ আছে, তো তাহলে শাকসবজি খেলে কি পাপ হচ্ছে না? শাকসবজি খেলে কি পাপ হচ্ছে না? তারাও তো উদ্ভিদ প্রাণী। তার এটার কারণ কি, তো এখানে আছে যে সমস্ত জীব প্রজাতির চেতনার অবস্থা অনুসারে তাদেরকে বৈদিক শাস্ত্রে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা প্রাণীকে 5 ভাগে ভাগ করা হয়েছে তাদের চেতনা অনুসারে। প্রথম হচ্ছে কি আচ্ছাদিত চেতনা। আচ্ছাদিত চেতনা কারা? জীবাণু এবং উদ্ভিদ। তাদের চেতনা হচ্ছে কি আচ্ছাদিত, তারা কাটলেও বুঝতে পারে না, মারলেও বুঝতে পারে না, তাদের থেকে রক্ত বের হয় না। সংকুচিত চেতনা কি? কীট পতঙ্গ এবং জলজ, তাদের যে চেতনা সেটা হচ্ছে সংকুচিত। মুকুলিত চেতনা কারা? পশু এবং পাখি, তাদের যে চেতনাটা সেটা হচ্ছে মুকুলিত। আর বিকশিত চেতনা হচ্ছে কি মানুষ। আর পূর্ণ বিকশিত চেতনা হচ্ছে ভগবত ভক্ত, তার হচ্ছে পূর্ণ বিকশিত। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে উদ্ভিদেরটা কেন পাপ হচ্ছে না? হ্যাঁ, উদ্ভিদে যদি উদ্ভিদ মানে শাকসবজি যদি হত্যা করা হয় তাহলে কিছুটা পাপ হচ্ছে, কিন্তু ভগবান এটা অনুমতি দিয়েছেন। একটু আগে আমরা পড়েছিলাম যে পত্রং পুষ্পং ফলম তয়ম জেম ভক্তি প্রযোজিত, যে পত্র পুষ্প যদি কেউ পত্র দেয় তাহলে সেটা ভগবান গ্রহণ করেন। তো ভগবান কি করেন? সেটা গ্রহণ করে পিউরিফাই, এটা পাপ থাকলেও ভগবান কি করেন? এটা শুদ্ধ করে দেন। কারণ এটা বলা আছে, যদি কেউ আইন লঙ্ঘন করে তাহলে তার পাপ হয়, কিন্তু যদি কেউ আইন অনুসারে চলে তাহলে তার শাস্তি হয় না। যেমনটা একটা কমান্ডার, যখন দেশে যুদ্ধ হয়, একটা কমান্ডার সবাইকে বলে সৈনিকদেরকে যে এখন সবাইকে হত্যা করো, যারা শত্রুপক্ষ আসবে সবাইকে হত্যা করো। তখন সেই সৈনিক কী করে? সবাইকে হত্যা করে। তখন কি হয়? সে পুরস্কৃত হয়। কিন্তু সেই সৈনিক যখন একটা নিরপরাধ, রাস্তার পাশে নিরপরাধ একটা ব্যক্তি বসে আছে, তাকে যদি কমান্ডার ব্যতীতই তাকে হত্যা করে তাহলে কি হবে? তাহলে তার অবশ্যই তার দণ্ডভোগ করতে হবে, কারণ সে কমান্ডারের আইন ব্যতীত, নির্দেশ ব্যতীত সে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছে। ঠিক তেমনি এখানেও যে উদ্ভিদ বা শাকসবজি সেটা প্রাণী হলেও তার চেতনা হচ্ছে সংকুচিত। তো তাকে যদি হত্যা করা হয় সেটা ভগবান অনুমোদিত, ভগবান বলেছেন যেটা তিনি গ্রহণ করেন, এবং সেটা পাপ থাকলেও ভগবান সেটা পিউরিফাই করে দেন বা শুদ্ধ করে দেন। আর একটা জীবকে যদি হত্যা করে তার থেকে রক্ত বের হয়। উদ্ভিদের কিন্তু রক্ত বের হয় না, উদ্ভিদ কিন্তু কিছু বলতে পারে না, কিছু করতে পারে না, কিন্তু যেমন একটা কুকুর, একটা পশু পাখি যদি তাকে হত্যা করে তার থেকে রক্ত বের হয়, তার যে চেতনা, তিনি বলতে থাকেন, তিনি অভিশাপ দিতে পারেন, তিনি কথা বলতে পারেন অ্যাকচুয়ালি। তো সেই জন্য তার পাপ হয়, তার গর্জিত পাপ হয়, তার সেটা মহাপাপ হয়। তো সেই জন্য বলা হয়েছে কি পূর্ণ বিকশিত চেতনা কারা? ভগবত ভক্ত। তো তার চেতনাটা হবে ভগবত ভক্ত, তিনি কোন রকম পাপে তিনি জড়িত হবেন না। হরে কৃষ্ণ। তো সেই জন্য তিনি কি আহার করবেন? তিনি সর্বোৎকৃষ্ট আহার্য প্রসাদম তিনি আহার করবেন, যেটা শাস্ত্র অনুমোদিত।
হ্যাঁ, বলা হয়েছে যে পূর্ণ বিশুদ্ধ ভগবত ভক্ত যে একটা মানুষ, তিনি যদি অন্যকে কষ্ট না দিয়ে, তিনি অন্যকে মানে অন্য কিছু খেয়ে জীবন ধারণ করতে পারে, তাহলে সে কেন অন্যকে তিনি হত্যা করবে? যাকে সে জীবন দান করতে পারে না, এমন কাউকে তিনি কেন হত্যা করবেন? তো সেই জন্য একজন ভগবত ভক্তের সর্বোৎকৃষ্ট আহার্য কি? প্রসাদম, শাকসবজি এবং আরো অন্যান্য জিনিস রয়েছে, দুগ্ধজাত, দুধ দিয়ে ছানা, পনির, আরো অনেক রকমের আইটেম এখানে রয়েছে এবং সবজির আইটেম। তো তো সেভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা যায়। ভগবানকে নিবেদন করে, সেই প্রসাদম ভগবানকে নিবেদন করে সেটা আহার্য করা যায়। আর গৃহে বসে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা যায়। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। তো গৃহে বসেই কৃষ্ণ ভজন করা যায়। আর কি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, সব সময় ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। কারণ এটা কি, এই কলিযুগের ভগবান হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি ভক্ত হয়ে কিভাবে ভক্ত হতে হয় সেই আদর্শ তিনি দান করেছেন, যে কিভাবে ভক্ত হয়ে ভগবানকে ভজনা করতে হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে তিনি সেটা বলে দিয়েছেন। যে তিনি দান করেছেন হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলো নাস্তব্য নাস্তবা গতির অন্যথা। অর্থাৎ এই কলিযুগে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, এছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নেই। সেই জন্য সিম্পলি সুন্দরভাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, মনোযোগ সহকারে এবং একনিষ্ঠভাবে। তো আর কি এখানে বলেছে কি, পূজাবিধি স্থাপন। আমরা বাড়িতে গৃহে কিভাবে পূজাবিধি স্থাপন করব। তো সবার উপরে থাকবে রাধা মাধব অষ্টক সখী বৃন্দ এবং মাঝখানে থাকবে গৌরনীতে পঞ্চতীর্থ এবং নৃসিংহদেব এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, এবং তার নিচে থাকবে কি গুরু পরম্পরা, অর্থাৎ স্বরগোস্বামী থেকে আমাদের গুরু পরম্পরা, গুরু রাগ পর্যন্ত এই গুরু পরম্পরা অনুসারে সাজিয়ে রাখতে হবে। কারণ কি, আমরা যখন ভগবানকে সেবা দিই তখন কার মাধ্যমে, অ্যাকচুয়ালি কাকে আমরা নিজে কোনো কিছু করতে পারি না, তাহলে কে করে দেয়? আমাদের গুরুদেব। আমরা তার প্রতিনিধি আমরা করে দিই, আমরা গুরুদেবকে অফার করি আর গুরুদেব ভগবানকে অফার করে। তো এইভাবে গুরু পরম্পরা ধারে আমরা ভগবানের কাছে যেতে পারি। এটা কানেক্টেড। যেমন বিদ্যুৎ যদি মেন তার সাথে যদি কানেক্ট না থাকে তাহলে আমরা কখনোই আলো দেখতে পারবো না বা বিদ্যুতের কোনো স্পর্শ আমরা পারবো না। তো সেই জন্য বিদ্যুতের যেমন মেন তার সাথে কানেক্টেড থাকে, ঠিক তেমনি আমাদের গুরু পরম্পরা ধারা ভগবানের সাথে কানেক্টেড থাকতে হবে। এরকম গুরু পরম্পরা ধারা আমরা ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি। তৃতীয় কি বলেছে, কেমন করে আহার হয়ে উঠবে চিন্ময়, যখন সেই শাকসবজি এবং প্রসাদম ভোগ মানে বলছি শুদ্ধ শত যেই শাকসবজি এবং অন্নাদি পনির দুগ্ধজাত আহার্য সেটা যখন আমরা ভগবানের কাছে অফার করব, তখন ভগবান সেটা প্রসাদ রূপে কনভার্ট করে, পিউরিফাই করে, ভগবান সেটা গ্রহণ করেন এবং পিউরিফাই করে সেটা আবার আমাদেরকে ফিরিয়ে দেন। সেই আহার্য, সেই প্রসাদ, মহাপ্রসাদ, আমরা সেটা মহাপ্রসাদ পেয়ে আমরা মুগ্ধ হই। তো সেই প্রসাদ হয়ে যাবে চিন্ময়। কারণ এই মহাপ্রসাদের অনেক মহিমা রয়েছে। কিভাবে মহাপ্রসাদ এই আমাদের কাছে এসেছে, মহাদেব সেই এক কণা মহাপ্রসাদ পেয়ে তাণ্ডব চালিয়েছেন এবং বিমলা মাতা পরিশেষে কলিকালে জগন্নাথের মাধ্যমে তিনি এই মহাপ্রসাদ আমাদেরকে দান করেছেন। চার কি, চারটা বিধি নিষেধ পালন করা। এই কলিযুগের চারটা বিধি নিষেধ পালন করতে হবে। সেটা কি, আমিষাহার বর্জন, জুয়া খেলা বর্জন, তারপর হচ্ছে নেশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। এই চারটা বিধি পালন করতে হবে। এই চারটা বিধি নিষেধ কলিযুগের পালন করতে হবে। যে আমিষাহার, কোনো রকম জীব হত্যা করে সেটা আমিষ গ্রহণ করা যাবে না। জুয়া খেলা, তাস খেলা কখনোই খেলা যাবে না। কারণ এখানে অনেক উপমা রয়েছে যে
যখন ধর্মরাজ যুধিষ্ঠির তিনি যখন পাশা খেলেছিলেন তখন তিনি হেরে গেছেন, সমস্ত কিছু হেরে গেছেন। সেই জন্য এখানে একটা উপমা দিয়েছে যে ধর্মরাজ মানে ধর্মরাজ যুধিষ্ঠির তিনি সত্যের প্রতীক, তিনি ধর্ম প্রতিষ্ঠা করেন, তারপরও তিনি তার দ্বারা অধর্ম হয়েছে, তার জন্য তিনি জুয়া খেলায় মত্ত হয়েছেন। তো সেই জন্য বলা হয়েছে যে কোনো রকম কোনো খেলা যাবে না, জুয়া খেলা যাবে না, সেটা নিষেধ। তারপর হচ্ছে নেশা বর্জন, কোনো রকম তমগুণ সম্পন্ন নেশা পানি গ্রহণ করা যাবে না। আর কি অবৈধ সঙ্গ, পরক্রিয়া এবং পরস্ত্রী গ্রহণ এবং অন্যান্য জিনিস আছে সেগুলো বর্জন করতে হবে। আর কি কৃষ্ণ ভক্তিময় গ্রন্থাবলী অধ্যয়ন, সব সময় কৃষ্ণ ভক্তি, যেটা কৃষ্ণ ভক্তি বর্ধিত করে সেসব অধ্যয়ন করতে হবে। ভক্তি রসামৃত সিন্ধু উপদেশামৃত, জাগ্রত চেতনা, এই জগতে আমরা কোথায় আছি, আত্মজ্ঞান লাভের পন্থা এবং আরো অন্যান্য গ্রন্থ রয়েছে, গীতা ভাগবত, সর্বদাই গীতাকে প্রায়োরিটি দিতে হবে সর্বদাই। এবং তারপর ভাগবত, ভক্ত এবং ভগবানের মহিমা, চৈতন্য চৈতন্যমিত, এসব সবসময় গ্রন্থবোধ ভাগবত করতে হবে। আর হচ্ছে কি ভক্ত সঙ্গ, সব সময় ভক্ত সঙ্গে থাকতে হবে, কারণ আমরা এখন মায়ার দ্বারা এই জড়জগৎ পরিচালিত হয়, মহামায়া। আমরা ভক্ত সঙ্গ ত্যাগ করলে মহামায়া দ্বারা পরিচালিত হব। তো সেই জন্য সব সময় ভক্ত সঙ্গ করতে হবে, কারণ বলা আছে কি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। একমাত্র সাধু সঙ্গের মধ্যে আমরা ভগবানকে লাভ করতে পারবো এবং কখনোই আমরা কৃষ্ণকে ভুলে যাব না। হরে কৃষ্ণ। তো আজকে এই পর্যন্ত, আমরা পরবর্তীতে আরেকটি টপিক নিয়ে আমরা হাজির হব। হরে কৃষ্ণ।